মহিলা দলের নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই। আমাদের যেই নেতৃবৃন্দ এসেছেন আমি প্রত্যেকের নাম বলতে পারতেছি না, এবং সবাইকে আমি সলিমপুরের বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং লায়ন আসলাম চৌধুরী আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছেন। টেলিফোনের মাধ্যমে আমরা যখন বাইপাসের মুখে যখন আমরা জমায়েত হয়েছি তখন আসলাম চৌধুরী আমাকে ফোন করেছে, বলেছেন রাস্তা যেন অবরোধ না করে, আমরা অবরোধ ছেড়ে দিয়েছি। এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়েছে এই কারণে যে তরিত আপনারা আসলাম ভাইয়ের পক্ষে একটা মিছিল করেছেন, সেই জন্য আসলাম চৌধুরী আপনাদেরকে ধন্যবাদ জানিয়েছে। এবং আগামীতে আসলাম চৌধুরী এইভাবে কোনো নির্দেশনা দিলে আপনারা যেভাবে তড়িৎ গতিতে আবার এই নির্দেশনা নেবেন এই আশা ব্যক্ত করেছেন। এবং আজকের এই মিছিলের যেই মিছিল মেকার যাকে বলা হয়, ফুটবল খেলার যে রিঙ্গের প্লেয়ার থাকে, মধ্যমাঠের প্লেয়ার থাকে, সেইভাবে আজকে সলিমপুরের মধ্যমাঠ ছিল জন রুকনুদ্দিন মেম্বারের মাধ্যমে আমরা যে আজকে মিছিল করেছি। আমি আমার পক্ষ থেকে আমার সিনিয়র নেতৃবৃন্দ আছে, জনাব হাসেম ভাই, জনাব কামাল আবু কালাম চৌধুরী ভাই এবং সবাইয়ের নেতৃত্বে আজকে রুকনুদ্দিন মেম্বারকে আমি আবার ধন্যবাদ জানাই। আমরা সবার পক্ষ থেকে রুকনুদ্দিন মেম্বারকে ধন্যবাদ জানাইয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। এবং আজকে এই 1 মিনিট আমি আমার সিনিয়র নেতৃবৃন্দকে, যে সলিমপুর বিএনপির সাবেক সভাপতি জনাব আবুল হাসেম এবং সলিম উত্তর জেলা বিএনপির সদস্য জনাব আবুল কালাম চৌধুরীকে আমি হাসেম ভাইকে দিয়ে আজকে বক্তব্য দিয়ে এখানে সমাপ্তি ঘোষণা করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ নাজিম ভাই। আদালতের রায়ের একটা জিনিস আমাদের বুঝতে হবে, আমরা আদালতের রায়কে অপেক্ষা করছি না। আদালতের রায়কে সম্মান রেখে পুনঃবিবেচনার জন্য আজকের আমাদের এই আন্দোলন। আমাদের আন্দোলনটা হচ্ছে আসলাম চৌধুরী একজন মজলুম নেতা, দীর্ঘ 8 বছর উনি জেলখানায় ছিলেন, ব্যবসা বাণিজ্য সব কিছু উনি জেলে থাকার কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। ওনার পক্ষে ওনাকে আমরা সীতাকুণ্ডল সাধারণ মেহনতি মানুষ রায় দিয়ে ওনাকে পার্লামেন্ট মেম্বার বানিয়েছেন। এই পার্লামেন্ট মেম্বারকে আদালতের মাধ্যমে বিভিন্ন কারসুজি করে তাকে এই পার্লামেন্ট মেম্বার করার সুযোগটা দিচ্ছে না। আমরা সুযোগ পাওয়ার জন্য এই আন্দোলন চলমান। যারা এই আন্দোলন সফল করেছেন, বিশেষ করে আমাদের কমিটি মেম্বার নাজিম ভাই, বিভিন্ন যারাই আছেন সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে যে কোনো সময় যা আসতে গেলে ওই যাতে সবাইকে সামনে হওয়ার আহ্বান জানাচ্ছি। যোগনন্দা যেভাবে ডাক দিবে সেভাবে সবাইকে খবর দেওয়ার জন্য আহ্বান জানিয়ে এখানে আলোচনা সভা বিক্ষোভ মিছিল সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম। এটা আমাদের আজকে আপনারা এখানে জড়ো হয়েছে, মানে আপনাদের উদ্দেশ্যটাকে এটা যদি একটু জানান। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমরা আজকে এখানে যে সলিমপুর বিএনপি কর্তৃক যে বিক্ষোভ মিছিলের ডাক দেওয়া হয়েছে, আমরা তার অংশ হিসাবে এখানে আমরা বিক্ষোভ মিছিল শেষ করলাম। এই মিছিল থেকে আমরা একটা দাবি জানিয়েছি বাংলাদেশ সরকারের কাছে, যে আদালত কর্তৃক যে রায় আজকে দেওয়া হয়েছে এটা কিন্তু আমরা আমাদের সীতাকুণ্ড জনগণকে অত্যন্ত পীড়া দিয়েছে। কারণ আদালত হচ্ছে জনগণের জন্য। এই জনগণ কিন্তু গত নির্বাচনের মাধ্যমে আমাদের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরীকে বিপুলভাবে নির্বাচিত করেছে। আমরা সেই জনগণের আকাঙ্ক্ষাকে, নির্বাচনকে যাতে আদালত সম্মান করে তার রায় পুনঃ বিবেচনা করে আমাদের প্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরীকে যাতে শপথ নেওয়ার ব্যবস্থা করে দেয়, সেজন্য আমরা আজকে আহ্বান জানাচ্ছি। অন্যথায় কিন্তু জনগণ কিন্তু এটা রাজপথে কিন্তু তাদের দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। দেউলিয়া হয়ে যাওয়ার খবরটাই, তাহলে আদালত জেনে শুনে আজকে এই রায়টা কিভাবে দিল, এটার ভিতরে কোনো নিয়ন্ত্রণ আছে কিনা, পলিটিক্যাল চাপ
বা কোনো আইনের নিয়ন্ত্রণ আছে কিনা এটা একটু ব্যাখ্যা এটা ধন্যবাদ আপনাকে। এটা আমরা আশঙ্কা করতেছি এই রায় ভোট বাহিনী কর্তৃক দেওয়া হয়েছে, যেটা কাল্পনিক ভাবে সাজিয়ে দিয়ে রায়টা বানানো হয়েছে। কারণ আমাদের নেতা লাইন আসলাম চৌধুরী যে ত্যাগ গণতন্ত্রের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, দীর্ঘ বছর 7-8 বছরের উপরে জেল কেটেছেন, তার পরিবারের সদস্যরা জেল কেটেছেন, তার নেতা কর্মীরা অসংখ্য নেতা কর্মী মৃত্যুবরণ করেছেন এবং জেল কেটেছেন একমাত্র গণতন্ত্রের জন্য, জাতীয়তাবাদের জন্য উনি নিজের জীবন বিসর্জন দিয়েছে। যে রায় আজকে দেওয়া হয়েছে সেটা ভোট বাহিনী কর্তৃক। আমরা জাতীয়তাবাদী শক্তিকে আহ্বান জানাবো, আমাদের সর্বোচ্চ নেতা আমরা কেন্দ্র পর্যন্ত আহ্বান জানাবো, আপনারা সবাই প্রিয় নেতা লাইন আসলাম চৌধুরীর নির্যাতনের কথা মনে রেখে ওনার পাশে থেকে থাকেন, সীতাকুণ্ডের জনগণের রায়কে সম্মান করেন। সেই জন্য আমরা আমাদের নেতৃবৃন্দের কাছে আহ্বান রাখবো যাতে আমাদের আসলাম চৌধুরীকে সহযোগিতা করে এটা যাতে ওনার রায়কে রায় পুনর্বিবেচনা করে। ধন্যবাদ। আদালতের প্রতি বা এই বিএনপি দলীয় হাইকমান্ডের প্রতি আপনাদের কোনো প্রত্যাশা আছে? আদালতকে আমরা সর্বোচ্চ সম্মান করি, আদালতের রায়, কিন্তু যে ভোট বাহিনী কর্তৃক বারবার বলতেছি যে রায় দেওয়া হয়েছে সেটা আদালতের প্রকৃত রায়ের প্রতিফলন হয় নাই মনে করতেছি। আমরা আদালতকে সম্মান রেখে আবারও তাদের প্রতি আবেদন জানাবো, আপনারা আপনাদের রায়টা পুনর্বিবেচনা করেন। কারণ অতীতে আমরা সর্বোচ্চ আদালতে দেখেছি তাদের রায় কিন্তু পুনর্বিবেচনা করে অনেক রায় কিন্তু পরিবর্তিত হয়েছে। আমরা সেভাবে আশা করবো যাতে আপনারা আপনাদের রায়টা পুনর্বিবেচনা করে জনগণের সীতাকুণ্ড জনগণকে স্বস্তি দেন এবং আমাদের জাতীয়তাবাদী দলকে স্বস্তি দেন। ধন্যবাদ আপনাদেরকে।